বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপের সাহায্যে। আপনারা ফটোটি দেখতে পাচ্ছেন, ফটোটি এডিট করার পর ফটোটি কত সুন্দর লাগছে। যদি আপনারাও এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনার মাঝে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের কি করতে হবে, যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আছে ওটা আমাদেরকে রিমুভ করতে হবে। তো স্ন্যাপসিড থেকেও রিমুভ করা যাবে, কিন্তু আমরা স্ন্যাপসিড অ্যাপটি আজ ইউজ করবো না, কারণ স্ন্যাপসিড অ্যাপে করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তো আমি আজকে মাত্র এক ক্লিকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো, ঠিক আছে। তো ওর জন্য আমাদের কী করতে হবে, সবার প্রথমে আমার ডিসক্রিপশনে চলে যেতে হবে। ওখানে আমাদের একটা অ্যাপের লিঙ্ক দেখতে পাবেন, যেটার নাম হলো ফটোরুম। তো এই অ্যাপটাকে আমরা ডাউনলোড করে নেবো। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন হয়তো, যে ফটোরুম অ্যাপ সাহায্যে আমি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করি এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। তো এবার কী করতে হবে, আমাদের এখানে একটা অপশন দেবেন স্টার্ট ফ্রম ফটো, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তারপরে করতে হবে যে মডেলের ফটোটি আছে ওটা সিলেক্ট করে নিতে হবে। মডেলের ফটোটি সিলেক্ট করার পর কিছুটা এইভাবে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা ফুল এইচডিতে রিমুভ হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, এখানে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, আপনারা যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আমাদের কি করতে হবে, লেয়ার দেখতে পাচ্ছেন এখানে, এই লেয়ারে ক্লিক করতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, তারপরে রিপ্লেস অপশনে একটা ক্লিক করে দিতে হবে এবং কি করতে হবে, যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই সি ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি মাত্র এক ক্লিকে সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং আমাদের কী করতে হবে, এটা শেয়ার অপশনে আবারও ক্লিক করতে হবে এবং কী করতে হবে, এটা স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইনপুট করতে হবে। তো আমি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইনপুট করে নিচ্ছি। প্রথমে আমি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইনপুট করে নিচ্ছি। আপনারা যদি এটি আপনার স্ন্যাপসিড অ্যাপের মধ্যে করতে, তাহলে ম্যাক্সিমাম আপনাদের 5 মিনিট তো লাগতো, কিন্তু এখানে আমরা মাত্র 1.5 মিনিটে করে ফেললাম। আমাদের কী করতে হবে, এখানে পেন্সিল অপশনে ক্লিক করতে হবে, আমাদের সিলেক্টিভ এখানে একটা ক্লিক করতে হবে, যে স্ক্রিনটা আছে ফর্সা করতে হবে। তো কী করবো, কিছুটা এইভাবে স্ক্রিনের উপর নিয়ে যাবো, কিছুটা এইভাবে, ঠিক আছে। তো ওই করবো, এটা ব্রাইটনেস বাড়িয়ে দেবো, এটা 20 আশেপাশে রেখে দেবো, স্যাচুরেশনটা কমিয়ে দেবো, এটা -20। আবার এই প্লাস অপশনে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। ক্লিক করার পর হাতের এখানটা একটা নিয়ে আসবো, যেখানে দেখতে পাচ্ছেন যে একটু কালো কালো লাগছে স্কিনটা, ওখানে আমাদের কী করতে হবে, ফর্সা করতে হবে কিছুটা এইভাবে, ঠিক আছে। তো এইভাবে কিছুটা আপনারা ফর্সা করে নেবেন। তো আরেকটা জায়গা আছে, এখানে আমি করে নিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা। হয়ে গেছে, আমাদের করতে হবে রাইট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিফোর আফটার একটু ফর্সা হয়ে গেছে স্ক্রিনটা। এবার আমাদের কী করতে হবে, যে পিএনজিটা আছে ওই পিএনজিটা অ্যাড করতে হবে। তো পেন্সিল অপশনে ক্লিক করলাম, ডবল এক্সে চলে আসলাম, প্লাস অপশনে চলে এসে পিএনজিটা আছে ওটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো পিএনজিটা সিলেক্ট করে নিয়েছি, আমাদের করতে হবে এই সেকেন্ড নম্বর অপশনে ক্লিক করতে হবে এবং আমাদের অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এই অ্যাড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, তারপর রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। তো বন্ধুরা পিএনজিটা অ্যাড করার পর কত সুন্দর লাগছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কী করতে হবে, স্মুথ করতে হবে, পেন্সিল অপশন চলে আসবো, তবে করবো পোর্ট্রেট, এখানে একটা ক্লিক করে দেবো। আমাদের কী করতে হবে, অনেকগুলো অপশন হবে, তো আমাদের কী করতে হবে, এই স্পটলাইট 2 এখানে আমাদের একটা ক্লিক করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো কী করবো, ফেস স্পটলাইট যেটা আছে এটা আমরা করবো 50 আশেপাশে রেখে দেবো এবং স্কিন স্মুথনেস এটা একদম ফুল করে দেবেন, ঠিক আছে, 100 করে দেবেন। আই ক্লিটার আছে এটা আমরা করবো 60 আশেপাশে রেখে দেবো, তারপর রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। আমরা দেখতে পাচ্ছি এই ইফেক্ট অ্যাড করার পর তো সুন্দর লাগছে, একটু ডার্ক টোন চলে আসলো। কী করবো, পেন্সিল অপশন আবারও ক্লিক করে দেবো বন্ধুরা। ডিটেলস অ্যাড করতে হবে, তো ডিটেলসে চলে আসবো বন্ধুরা। স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো, এটা 40 আশেপাশে, শার্পনিংটা বাড়িয়ে দেবো, এটা 30 আশেপাশে, তারপর রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। আমাদের কী করতে হবে, পেন্সিল অপশন আবারও ক্লিক করতে হবে, টোন ইমেজে চলে আসতে হবে বন্ধুরা। এটা ব্রাইটনেস আছে একটু হালকায় বাড়িয়ে দেবো 15 আশেপাশে, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো এটি করবো 15 এবং স্যাচুরেশনটা হালকায় বাড়িয়ে দেবো 10 আশেপাশে এবং কী করবো, অ্যাম্বিয়েন্স যেটা আছে এটা হালকায় বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে, 10 করে দেবেন। তারপর হাইলাইট যেটা আছে হাইলাইটটা একটু ইনক্রিজ করে দেবেন 12, তারপর রাইট অপশনে একটা ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফটোটি কত সুন্দর লাগছে। দেখে দিচ্ছি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইনপুট করার পর ফটোটি কত সুন্দর লাগছে, ঠিক আছে, বিফোর আফটার, ঠিক আছে। এবার আমি করবো এই শেয়ার অপশনে ক্লিক করবো এবং ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। সো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যদি আপনার মাঝে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।